সারি সারি পাখিগুলো দেখলে মনে হয় ওরা ঝাঁক ধরে উড়ে যাবে এখনই। কিন্তু এই পাখিগুলো আলমারির তাকে এভাবে পরিপাটি বসে আছে বছরের পর বছর। ওরা উড়বে না আর। কাছে গেলে বোঝা যায় ওরা জীবন্ত নয়। মৃত পাখির শরীর বিশেষ কায়দায় সংরক্ষণ করে রাখা হয়েছে অবিকল জীবিত পাখির মতো করে। যে পদ্ধতিতে মৃত প্রাণীর শরীর সংরক্ষণ করা হয় সেই পদ্ধতিই হলো ট্যাক্সিডার্মি। মাছরাঙা, চিল, চড়ুই, বক, পাতিহাঁস সহ তিলানাগ, পাতিসরালি, তিলামুনিয়া, চাতক, আবাবিল, হারগিলা, নীলকণ্ঠ সহ বিভিন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় ১৬৬টি পাখির মৃতদেহ ট্যাক্সিডার্মি করে সংরক্ষণ করা হয়েছে এখানে। এটি দিনাজপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যার শিক্ষার্থীদের জন্য তৈরি একটি জাদুঘর। ওই কলেজের প্রাণীবিদ্যা বিভাগেরই একটি কক্ষে প্রায় ৪ দশক আগে যাত্রা শুরু করে এই ট্যাক্সিডার্মি মিউজিয়াম। পাখি ছাড়াও প্রাণী জগতের বিভিন্ন পর্বের ৪ শতাধিক মৃত প্রাণীর দেহ সংরক্ষিত আছে এই জাদুঘরে। ফরমালিন দিয়ে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির সাপ, ব্যাঙ, কাঁকড়া, সামুদ্রিক মাছ, গিরগিটি, জোঁক, কেঁচো, কাঠবিড়ালি, ইঁদুর, বাদুড়, স্পঞ্জ, হাইড্রা, জেলিফিশ। রয়েছে মানব ভ্রূণসহ মানবদেহের বিভিন্ন অঙ্গ। প্রতিটি প্রাণীর পাশে চিরকুটে নামসহ প্রয়োজনীয় তথ্যও লেখা আছে। এসব দেখতে ও গবেষণার কাজে প্রায় প্রতিদিনই শিক্ষার্থীসহ শৌখিন প্রকৃতিপ্রেমীদের ভিড় লেগেই থাকছে। আমাদের এই প্রাণীবিজ্ঞানের যে মিউজিয়ামটি দেখতে পাচ্ছেন, এই মিউজিয়ামটি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ মিউজিয়াম। এখানে শুধুমাত্র পাখি নয়, বিভিন্ন ধরনের প্রাণী আছে। তার মধ্যে উল্লেখ করা যেতে পারে যে প্রাণীবিজ্ঞানের এখানে ১৬৬টির বেশি পাখি আছে এবং মাছের প্রায় বলা যায় যে ৭২টি প্রজাতির বেশি পাখি আছে, উপচর ২৪টির বেশি আছে। এছাড়াও বিভিন্ন ধরনের আরও অন্যান্য পাখি আছে। এই মিউজিয়ামটা আসলে আমাদের ব্যবহৃত হয় অনার্স এবং মাস্টার্স ছেলে মেয়েদের ব্যবহারিক ক্লাসের জন্য। শুধুমাত্র ব্যবহারিক ক্লাসই নয়, দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত যতগুলো কলেজ এবং স্কুল আছে সেই সমস্ত ছেলেমেয়েরা এখানে আসে। এই সমস্ত প্রাণী সম্পর্কে তারা হাতে নাতে শিক্ষা লাভ করে, দেখে, তারা আনন্দ পায়, বাস্তব একটা জ্ঞান লাভ করে। শুধু দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরাই না, জেলার বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থীদের জন্য এই মিউজিয়াম হয়ে উঠেছে প্রাণী গবেষণার একটি জায়গা। এখানে বিভিন্ন ধরনের পাখি এবং প্রাণী মমি আকারে সাজিয়ে রাখা হয়েছে, যেটি দেখতে হুবহু জীবন্ত প্রাণীর মতোই মনে হচ্ছে। এবং আমরা বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী সম্পর্কেও এখানে জানতে পারছি। রয়েছে বিভিন্ন ধরনের প্রজাতির বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী যেসব আমরা আসলে সচক্ষে দেখার কখনো সুযোগ হয় না, কিন্তু আমরা এই মিউজিয়ামে আসার মাধ্যমে সেই প্রাণী সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভ করি। ১৯৫৭ সালে ধর্মপ্রচারের কাজে দিনাজপুর আসেন ইতালির অধিবাসী মিস্টার গিওভ্যানি বারবে। তিনি ছিলেন শৌখিন প্রকৃতিবিদ ও ধর্মযাজক। প্রথমে দিনাজপুরের কসবা এলাকায় সেন্ট ফিলিপস হাই স্কুলে ট্যাক্সিডার্মি মিউজিয়ামটি প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৭২ সালে তিনি ইতালি ফিরে গেলে খানিকটা অযত্ন আর অবহেলায় পড়ে থাকে মিউজিয়ামটি। পরে দিনাজপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগে মিউজিয়ামটি স্থানান্তর করা হয়। এখানে এখন সংরক্ষিত আছে বিলুপ্ত প্রজাতির ১৬৬টি পাখির পাশাপাশি প্রায় ৪ শতাধিক প্রাণীর দেহ।